দেখলাম রাস্তার উপরে মানুষ মোমবাতি জ্বালায়। তো আমি অনেকে জিজ্ঞেস করলাম মানুষের ভেতরে কেন যাচ্ছে না, বলে ভেতরে এত জঙ্গল, অনেক সাপটা পাওয়া আছে, ভয়ে মানুষ যায় না, রাস্তার মধ্যে শনি মঙ্গলবারের প্রদীপ জ্বালায়। তো আমি নেমে প্রণাম করেছি রিক্সা থেকে, নেমে প্রণাম করে আমি মার কাছে প্রার্থনা করেছি যদি কোনোদিন সুযোগ দাও তো সেটা করার চেষ্টা করবো। তো সুযোগ আমরা পেয়েছি, সেটাকে সাপ টাপ করে মিহিদা সেটা দেখছেন আমরা করেছি। আমাদের বিধায়ক মহোদয় যিনি সুরজিৎ দত্ত মহোদয়, ওনারও যথেষ্ট পৃষ্ঠপোষকতা এটার মধ্যে ছিল। উনি এটাকে আরও বেশি কীভাবে করা যায়, সমৃদ্ধ করা যায় সেই জায়গায় উনি অনেক চেষ্টা করেছেন এবং ওনার যে অভিলাষা ছিল, মনের মধ্যে একটা বাসনা ছিল ওইটাকে একটা সমৃদ্ধ মন্দির হোক, জাগ্রত মন্দির রয়েছে, তো সেটার জন্য আমি 50 লাখ টাকার ব্যবস্থা করে দিয়েছি। তো বিভিন্ন জায়গায় তো করার চেষ্টা করছি। দেশের প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থাকে একটা আমূল পরিবর্তন করেছেন, যেটা আমাদের মনের মধ্যে ছিল আমাদের শিক্ষাটা আমাদের ভারতীয় শিক্ষার মতো হোক, কিন্তু আমাদের শিক্ষাটা বিদেশি শিক্ষার মতো ছিল। কিন্তু আমরা অনেক দিন পরে 2020-তে আমরা রাষ্ট্রীয় শিক্ষানীতি যেটা নিউ এডুকেশন পলিসি আমরা পেয়েছি, ফার্স্ট স্টেপ, এটা ফার্স্ট পেজ, এটা সেকেন্ড পেজ না, সেকেন্ড পেজও আমাদের হবে। তার মধ্যে অনেক কিছু আমরা পেয়েছি। আমাদের রাজ্যে আমরা বিদ্যাজ্যোতি স্কুল পেয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রী যে কিছুদিন আগে ঘোষণা করেছেন 14,500 আমরা পিএম শ্রী স্কুল আমরা পাবো এবং 2027-এর মধ্যে দেশে 14,500 স্কুল হবে। আমাদের স্টেটও 8-10টা স্কুল তার আওতায় আসছে। আমরা যদি গত শুধু 77-78 দিনের মাননীয় প্রধানমন্ত্রীর যে কাজকর্ম আমরা যদি পরিলক্ষিত করি, প্রায় 12.25 লক্ষ কোটি টাকার প্রজেক্টের উদ্ঘাটন করেছেন, নয়তোবা তিনি শিলান্যাস করেছেন। শুধু একদিনে এডুকেশন ডিপার্টমেন্টের জন্য একদিনে 13,300 কোটি টাকার শিলান্যাস এবং উদ্ঘাটন করেছেন। তার সুবিধা আমরাও পেয়েছি। আমাদের সংস্কৃত ইউনিভার্সিটির ক্যাম্পাস হয়েছে 100 কোটি টাকা দিয়ে, আমরা এমবিবি ইউনিভার্সিটিতে একটা ভূমি পূজন হয়েছে 20 কোটি টাকার, আমরা একটা নবোদয় বিদ্যালয় পেয়েছি টাকার জলাতে এবং আগামী কিছুদিনের মধ্যে আমরা বিলোনিয়া নবোদয় বিদ্যালয়টা পেয়ে যাবো। ওটা 43 কোটি টাকা ব্যয়ে ওটা হচ্ছে। তো আমরা আধুনিক ল্যাব যে একটা 147টার মতো রোগের নির্ণয় যে আধুনিক ল্যাব, সেটা গোটা দেশে যেটা হয়েছে, আমাদের রাজ্য দুটো হয়েছে, একটা মেলাঘর একটা ধলাইতে হয়েছে। তো আমরা লক্ষ্য করেছি গত কয়েকদিনে আমরা 7টা এইমস হসপিটাল পেয়েছি, 4টা মেডিকেল কলেজ এবং নার্সিং হসপিটাল উদ্ঘাটন হয়েছে, 6টা ন্যাশনাল রিসার্চ যে ল্যাব তার মধ্যে আমাদের রাজ্যে হয়েছে।